আজকের রাজনৈতিক দৃশ্যপট একেবারেই উত্তেজনাপূর্ণ। রোজার আগে এবার জামায়াতের ঈদ, আর এই ঈদ এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকেত মেলে। সম্প্রতি নির্বাচন কমিশনের এক ঘোষণা সমাজে ত্রাস সৃষ্টি করেছে। জানানো হয়েছে যে জামায়াতের কিছু নেতা জান্নাতের টিকিট পেয়েছেন, আর এই খবর রাজনৈতিক মহলে এক চাঞ্চল্যকর আলোড়ন সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, এই টিকিট কি কেবল প্রতীকী, নাকি এর মাধ্যমে ভবিষ্যতের রাজনীতিতে কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত রয়েছে? এদিকে রাজনৈতিক দৃশ্যপটে ত্রিমুখী দ্বন্দ্ব তীব্র রূপ ধারণ করেছে। একদিকে রয়েছে বিএনপি, যাদের প্রচারণা শুরু হয়েছে মূল নির্বাচনী মাঠ প্রস্তুত করার জন্য। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি এখন গণভোটের আগ্রহ বাড়াতে চেষ্টা করছে, যাতে ভোটাররা সক্রিয়ভাবে ভোট প্রদানে অংশ নেয়। আগামীতে যদি আমরা সরকার গঠন করি, তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে কেমন হবে, আমাদের নাইবরদের সাথে। অন্যদিকে জামায়াত, যারা এই মুহূর্তে নিজেদের প্রভাব পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা সরাসরি নতুন নির্বাচনী লড়াইতে নামার পরিকল্পনা করছে। আর তৃতীয় প্রান্তে রয়েছে এনসিপি, যারা নিজের শক্তি ও স্থানীয় প্রভাব দেখাতে চাইছে, বিশেষ করে এমন সময়ে যখন রাজনীতির মাঠে নতুন খেলোয়াড়েরা প্রবেশ করছে। এই ত্রিমুখী দ্বন্দ্বের প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন হলো, গণভোট কি হবে আগে নাকি নির্বাচন? সাধারণ জনগণের মধ্যেই এই বিভ্রান্তি দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণভোট হলো ভোটারদের সচেতনতা যাচাই করার এক গুরুত্বপূর্ণ ধাপ, যা নির্বাচনকে প্রভাবিত করবে। আবার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলগুলো নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করার চেষ্টা করবে। অর্থাৎ দুই ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটি আগে আসবে তার রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে গত কয়েক সপ্তাহে বিএনপি বিভিন্ন জেলা ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে। নির্বাচনী প্রচারণার মূল বক্তব্য হলো জনগণের ভোটাধিকার রক্ষা এবং ন্যায়সঙ্গত নির্বাচনের নিশ্চয়তা। একই সময়ে জামায়াত স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে মিটিং করছে, যাতে তারা নতুন ঈদ উদযাপনের মাধ্যমে রাজনৈতিক উপস্থিতি বাড়াতে পারে। এনসিপি, যারা এখনও কেন্দ্রীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে, তারা প্রত্যেক নির্বাচনী অঞ্চলে নিজস্ব শাখা শক্তিশালী করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ত্রিমুখী দ্বন্দ্ব শুধু ক্ষমতার লড়াই নয়, বরং নতুন প্রজন্মের ভোটারদের মনোভাবও প্রভাবিত করবে। বিশেষ করে যেসব যুবক ভোটাররা প্রথমবার ভোট দিতে যাচ্ছে, তাদের কাছে এই সংঘর্ষ একটি বড় শিক্ষা হিসাবে বিবেচিত হচ্ছে। গণভোট এবং নির্বাচনের সময় এই যুব ভোটাররা দলের কৌশল, প্রতিশ্রুতি এবং রাজনৈতিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটি দলের কর্মকাণ্ড সরাসরি জনগণের নজরে আসছে। সম্প্রতি একাধিক রিপোর্টে দেখা গেছে, জামায়াতের ঈদ উদযাপন ও জান্নাতের টিকিট সংক্রান্ত খবর ভাইরাল হয়েছে, যা ভোটারদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রভাব হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটি কেবল প্রচারণার অংশ। অবশ্য সব ঘটনা মিলিয়ে এখন রাজনৈতিক দৃশ্যপট অত্যন্ত জটিল। গণভোটের আগে নির্বাচন, নির্বাচনের আগে গণভোট, যা হোক না কেন, দলগুলো নিজেদের অবস্থান শক্ত করার জন্য একে অপরের ওপর নজর রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ত্রিমুখী দ্বন্দ্ব আরও স্পষ্ট হবে এবং ভোটাররা নিজেরাই সিদ্ধান্ত নেবেন কোন দল কতটা বিশ্বাসযোগ্য। 80% সিট একা বিএনপি জোট পাবে এবং এইটার সংখ্যাটা হলো 240। আজকের এই পরিস্থিতি আমাদের দেখায় যে রাজনৈতিক খেলায় শুধুই বড় দল নয়, মাঝারি এবং ছোট দলগুলোর পদক্ষেপও সমান গুরুত্বপূর্ণ। বিএনপি, জামায়াত এবং এনসিপি প্রতিটি দলই নিজের কৌশল নিয়ে মাঠে কাজ করছে, কিন্তু ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। গণভোট এবং নির্বাচন উভয়ই এখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে এগোচ্ছে। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।